বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত। আল্লাহর অনুগ্রহ হলো আল্লাহর কোরআন মজিদ। আল্লাহ, সবাই বলেন না আল্লাহর কোরআন মজিদ। আরো বছরে বলেন আল্লাহর কোরআন মজিদ। আর ওয়া বিরহমাতিহি, রহমত হলো আল্লাহর রাসূল। আল্লাহ বলেন কোরআন মজিদ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলাম। তোমরা এই দুইটা হলো যে আমি আল্লাহর অনুগ্রহ। এই দুইটা অনুগ্রহ পাওয়ার পরে কি করবা? ফাবে রাহমাতিহি ফাবে যালিকা ফালিয়াফরাহু। তোমরা যে আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছো, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী পেয়েছো, এই আনন্দে তোমরা আনন্দ করো। আল্লাহ বলেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। কেন করবে আনন্দ? আল্লাহ বলেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত মুসল্লিরা, খেয়াল করে শুনুন, আল্লাহ বলছেন কোরআন মজিদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন মজিদ এবং মুহাম্মদুর, বলেন না কোরআন মজিদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইটা জিনিসকে যদি তামাম পৃথিবীর যত সোনা চাঁদি, পৃথিবীর যা কিছু আছে, সকল কিছুকে যদি জমা করো, একাত্রে করে পাল্লায় দাও, আর আমার কোরআনটাকে, আমার নবীকে যদি একটা পাল্লায় রাখো, কিয়ামতের পর্যন্ত যদি সময় নাও, আল্লাহর পৃথিবীতে যা কিছু দামি দামি জিনিস আছে, সকল দামি জিনিসের চাইতে আমার কোরআন এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দামি। সুবহানাল্লাহ বলে। আজকের এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যদি আমরা মানতে পারি, পৃথিবী আবার শান্তিতে চলে আসবে, পৃথিবীতে শান্তির পায়রা উঠতে থাকবে। যত রাজনৈতিক দল, যত আদর্শ, যত নেতা, যত সমাজের চর্দার, যত বক্তব্য, যত ধরনের দাপ না কেন, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী না দেয়, কোন পৃথিবীতে কোন রাষ্ট্র, কোন নায়ক, কোন সমাজের সর্দার, কোন ইউনিয়নের চেয়ারম্যান, কোন উপজেলার নির্বাহী অফিসার আল্লাহর এই সমাজকে, আল্লাহর দেওয়ায় তৈরিকৃত পৃথিবীটাকে মানুষদের মধ্যে শান্তির বিধান আনতে, প্রতিষ্ঠিত করতে কোনোদিন তারা সক্ষম হবে না যতদিন মুহাম্মদুর রাসূলের আদর্শ এবং আল্লাহর কোরআন যদি তারা হাতে না নেয়। কারণ দিস ইজ অনলি ম্যান ইন দ্য হিউম্যান হিস্ট্রি হু ইজ সুপ্রিমলি সাকসেসফুল ইন অল রেসপেক্ট। এমন একজন মানব যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। শেষ কথা হলো, নান ক্যান দে আর কম্পেয়ার্ড উইথ মুহাম্মদ। মুহাম্মদের সাথে তুলনা হবে এরকম কোনো পৃথিবীতে কোনো মানব পৃথিবীর শুরুতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা